আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে 16 ডিসেম্বর উপলক্ষে আজকে এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। আমাদের প্রজেক্টের বিষয় হচ্ছে ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিং অ্যান্ড ক্লিন সিটি। জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে আমাদের পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে এবং সম্পদের অপচয় হচ্ছে, যার কারণে আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে এবং সম্পদের রিসাইক্লিং বা পুনরায় ব্যবহার করতে হবে। এই জন্য আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি। প্রথমে ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিং। আমরা জানি আমাদের শিল্পায়নের এই যুগে শহরে অনেকগুলো কারখানা রয়েছে যেখানে অনেক পানি ব্যবহার করা হয়। সেই পানিটি যখন ব্যবহার করে ফেলে দেওয়া হয় সেটি পরিবেশের দূষণ ঘটায়, সেটি নদী নালাতে গিয়ে পানি দূষিত করছে এবং বায়ুতে দুর্গন্ধ ছড়িয়ে বায়ু দূষিত করছে। তো সেই পানিটি যদি আমরা আবার পরিশোধিত করে কলকারখানার কাজে যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারবো। প্রথমে আমরা এখানে 5টা ধাপ ব্যবহার করেছি: পাথর, নুড়ি পাথর, কয়লা, বালি এবং সর্বশেষ তুলা। এই 5টি ধাপে যখন আমরা পানি কলকারখানার বজ্র পানি যখন আমরা দেব তখন এটি 5টি ধাপে পরিশোধিত হবে এবং প্রথমে এই পাথর, বড় পাথর যেগুলো, হ্যাঁ, তার মধ্যে দিয়ে পানি যাবে, তারপরে নুড়ি পাথরে যাবে এখান থেকে, তারপরে কয়লা, বালি এবং তারপরে কটন মানে তুলার মধ্যে গিয়ে এটি এই পরিষ্কার বাটিতে আর কি পড়বে। সেখানে পানিটি পরিষ্কার হবে এবং এই পরিষ্কার পানিটি আমরা আবারও কলকারখানায় কাজে ব্যবহার করব। হ্যাঁ, তারপরে বিষয়টা হচ্ছে ক্লিন সিটি। আমরা দৈনন্দিন বিভিন্ন কাজে প্লাস্টিকের তৈরি পদার্থ ব্যবহার করছি, কারণ প্লাস্টিক তৈরি করা সহজ এবং প্লাস্টিককে আমরা বিভিন্ন আকার আকৃতি দান করতে পারি। কিন্তু যখন আমরা প্লাস্টিক ফেলে দিই এগুলো মাটিতে পচে না, মানে পচতে অনেক বেশি সময় লাগে। তো এগুলো মাটিতে মিশে মাটি এবং পানি দূষিত করে। তো আমরা একটি পরিষ্কার শহর তৈরি করছি যেখানে সামনে আমরা 4টি ভিন্ন ক্যাটাগরির ডাস্টবিন ব্যবহার করব। এখানে লাল ডাস্টবিনে আমরা প্লাস্টিক, নীল ডাস্টবিনে কাগজ, সবুজটায় হচ্ছে পচনশীল পদার্থ এবং হলুদ ডাস্টবিনে ধাতু পদার্থ যেগুলো আছে সেগুলো ফেলবো। তো এই এলাকাবাসী যখন ভিন্ন ভিন্ন ডাস্টবিনে ভিন্ন ভিন্ন বর্জ্য পদার্থ ফেলবে তখন এগুলো থেকে আমরা সবুজ যে ডাস্টবিন সেখানে পচনশীল পদার্থ থাকবে, এগুলো দিয়ে আমরা বায়োগ্যাস তৈরি করব এবং বায়োগ্যাস আবারও আমরা এই শহরে রান্নার কাজে মানে সাপ্লাই করতে পারবো। আর যে প্লাস্টিক, তারপরে পেপার এবং ধাতু যেগুলো রয়েছে এগুলো আমরা রিসাইক্লিংয়ে পাঠাতে পারবো। এর মাধ্যমে আমাদের অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। এভাবে আমাদের পরিবেশও ভালো থাকবে এবং আমরা অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো।